ভাবে পুনর্গঠন করবেন সেই প্রত্যাশা আমরা করছি। কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিচ্ছেন, আপনারা সংস্কারের কথা বলে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে। এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। এবং আমরা কিছু ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি। আমরা যেমন গত 2 দিন আগে শুনলাম, ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা। কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আপনারা সেদিন আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা, তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনারা এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করার কোন সুযোগ নাই। যদি করে, আমি আমিনুল্লাহ, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নিব। তাই আসুন, এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড খেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝিনি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি, লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, আপনাদের সকলের নলেজেই, আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
আবার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। একবার করেছিলেন আমাদের 1971 সালের পরে যখন বাংলাদেশে বাকশালী কায়েম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবং 1/11 এর পরে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের মানুষের যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের জনগণকে সকল নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য আওয়ামী সরকার এই কাজ করেছিল। 5ই আগস্টের পরে এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে, সেই রূপরেখায় স্পষ্টভাবে বলা হয়েছে যে 2 বারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে, সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানই কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে, রূপরেখার ভিতরে রয়েছে। তাই আসুন আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে, উজ্জীবিত রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সকালে 2 হাত তুলেন। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি না? গত 17 বছর আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক অত্যাচার জুলুম করেছে। বিএনপির কোন নেতা কর্মীকে এক বিন্দুও সরাতে পারে নাই। এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি আগামী রাষ্ট্র গঠন করতে চায় এবং বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ এবং সেই জনগণের ভবিষ্যৎ জনগণের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাকে 31 দফা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা আশেপাশে কথা কম বলি, আমরা মনোযোগ সহকারে আমাদের সকল যে 31 দফার বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, মনোযোগ সহকারে শুনি, যাতে আপনারা এটা শুনে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা যাতে বলতে পারি যে আমরা কি চাই, আপনারা কি চান। মানুষের মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ব, সুন্দর একটি সমাজ গড়ব। এই সেই সুন্দর সমাজের জন্য, গড়ার জন্য আপনাদের সকল নেতৃবৃন্দকে দায়িত্বভার গ্রহণ করতে হবে। সকলে মিলে আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আবার 31 দফার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।